কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে কড়াই এবার একটু তেল দিয়ে দেবো। তেলটা এবার গরম হোক। দেখো তেলটা গরম হয়ে গেছে, বেশ ওপর দিয়ে একদম ধোঁয়া বেরোচ্ছে। এবার এর মধ্যে আমি কতগুলো শুকনো লঙ্কা দিয়ে দেবো। লঙ্কাগুলো ভাজা হলে এর মধ্যে আমি এবার একটু কালো জিরে দিয়ে দেবো। কালো জিরেটা একটু বেশি করে দিতে হবে, তাহলে বাটার সেন্টটা খুব সুন্দর হয়। এটা দেখো আমি চিটপিট করে ফাটছে আর ভাজা হচ্ছে। এটা ভালো করে ভেজে নেব। রসুনটা হয়ে গেছে, এবার এটা তুলে ফেলবো আমি। তুলে ফেলে পুরোটা এর মধ্যে এবার রসুনগুলো ছেড়ে দেবো। রসুনগুলো লাল করে ভেজে নেবো এবার এগুলো একদম। দেখো এবার এগুলো একদম লাল হয়ে এসছে রসুনটা। এবার আমি রসুনটা তুলে ফেলবো, রসুনগুলো সব তুলে ফেলবো। এবার এর মধ্যে আমি বাকি তেলটার মধ্যে এবার আমি এই ঝিঙের খোসাগুলো ছেড়ে দেব। এই যে দেখো এবার ঝিঙের খোসাগুলো ভালো করে একটু ভেজে নেব। এটা বেশিক্ষণ ভাজবো না, কেননা এটা আমি বাটার পর আর একবার একটু আমি ভাজবো, তাই কিছুটা ভেজে নিলাম। জানি না কেমন হবে, কোনোদিনও করিনি এটা, আমি আজকে ফার্স্ট টাইম ট্রাই করছি। দেখো মোটামুটি ভাজা হয়ে এসছে জিনিসটা। মোটামুটি ভাজা হয়ে গেলে এবার আমি এটা তুলে ফেলবো। হয়ে গেছে ভাজা, মোটামুটি এটা হয়ে গেছে। এবার আমি এটা তুলে ফেলবো। ভাজাটা হয়ে গেছে বেশ ভালো মতো, এবার আমি এটা তুলে ফেলবো। এটা হয়ে গেছে, এবার আমি এটা বেটে নেব ভালো করে। দেখো এটা খুললাম, মোটামুটি হয়ে গেছে। আর একটু ভালো করে পেস্টটা করতে হবে আর একবার, তার জন্য আমি একটু ঘুরিয়ে নিই মিক্সিতে। আর একবার একটু নুন দিয়ে দিলাম। নুনটা আমি কিছুটা দিয়েছিলাম, ওটা আমি মিক্স করে গেছি তোমাদের দেখাতে, যখন ওই ঝিঙে খোসাটা ভাজছিলাম তখন। এটা দিয়ে আমি আবার একটু পেস্ট করে নেব ভালো করে। দেখো এটা অনেকটা হয়ে গেছে ভালো মতো। এবার এর মধ্যে আমি এটা এই ভেজে রাখা রসুন, কালো জিরে, শুকনো লঙ্কা, এটা সবটা দিয়ে দেবো আমি। দেখো এটা কালো জিরে, শুকনো লঙ্কা, রসুন সব দিয়ে পেস্টটা করার পর দেখো কি সুন্দর কালারটা হয়েছে, দেখতে পাচ্ছ ভালো করে? দেখো তোমরা। এবার আমি এটা কি করব বলো তো, আবার আমি একটু তেলের মধ্যে এটা একটু আমি নেড়ে নেব, তাহলে কি হয় কি জিনিসটা আরও বেশি টেস্ট হয়। এবার আমি এটা আস্তে আস্তে নিয়ে না কড়াইয়ের মধ্যে সবটা ছেড়ে দেবো আমি। কড়াই একটু তেল দিয়ে নিয়েছিলাম, দিয়ে এবার আমি সেটা সবটা আস্তে আস্তে ছেড়ে দিয়ে তোমাকে দেখাচ্ছি। এইটা এখন আমি ভালো করে কড়াইয়ের মধ্যে নেড়ে নেব। এবার আমি এটা ভালো করে দেখো কড়াইয়ের মধ্যে নেড়ে ছেড়ে নেব, ততক্ষণ পর্যন্ত নাড়বো যতক্ষণ পর্যন্ত না আমার এটা একটু বেশ মানে লাল লাল মতো হয়ে আসবে জিনিসটা। তাহলে কী হবে, জিনিসটা দেখতেও সুন্দর লাগবে আর খেতেও খুব টেস্ট হবে জিনিসটা। তোমরা সঙ্গে থাকো, আমি তোমাদের দেখাচ্ছি এটা হলে। দেখো এটা আমি শুকিয়ে গেছে বেশ অনেকটা, একদম কালারটা দেখো কতটা চেঞ্জ হয়ে গেছে একদম। তখন একটা গ্রিনারি ভাব ছিল, এখন বেশ একটু লালচে গ্রিনারি ভাব চলে এসছে। তো এটা আমার হয়ে গেছে, আমি এবার এটা নামিয়ে নেব। হয়ে গেছে আমার ঝিঙের খোসা বাটা। তো এইবার আমি ভাত নিয়ে খেতে বসে গেছি। খুব ভালো খেতে হয়েছিল, সত্যি বলছি, তোমরা একবার ট্রাই করে দেখো, আমি বলছি খুব ভালো লাগবে। জাস্ট দারুণ দারুণ দারুণ।
তো আজকের ভিডিওটা তোমাদের যদি আমার ভালো লাগে তাহলে তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর ভিডিওটাতে একটা কমেন্ট আর লাইক করে দিও। ওকে, বাই।